এবার মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি সেই ধরনের সিনেমা নিয়ে আসছে যেখানে অডিয়েন্স দৌড়ে যাবে সিনেমা হলে সিনেমা দেখার জন্য। পারিয়া ট্রেলার রিলিজ হয়েছে, আর এটা দেখা মাত্রই আমার মনে হলো যে এই একটা সিনেমা পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে পারে। এই যে সিরিয়াল টাইপের একটা যে সবারই মনের মধ্যে গেঁথে রয়েছে এই একই ধরনের সিরিজ, হইচই বলুন, ক্লিক বলুন, সব জায়গায় এটাকে চেঞ্জ করতে পারে পারিয়া। সবার আগে বলবো স্টোরির ব্যাপারে। স্টোরিটা খুবই ইন্টারেস্টিং, খুবই ইউনিক স্টোরি। রাস্তায় আপনারা অনেক ছোট ছোট স্ট্রিট ডগ দেখেছেন যারা আমাদেরকে কোনো কিছু না বলেই আমাদের সামনাসামনি থাকে, অনেক সাহায্য করে, কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বও হয়ে যায় আমরা। কিন্তু সেই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটা বুড়ি মা যে হোটেল চালায়, সেই হোটেলের কিছু খাবার শেষে সবাইকে বিলিয়ে দেয়, সবাইকে খাওয়ায়। কিন্তু হঠাৎ একদিন একটি কুকুর মিসিং হয়ে যায়, ভুলু, এবং সে চিৎকার করে তাকে ডাকতে থাকে। সেটা আমাদের এই ট্রেলারে প্রথমবার দেখানো হয় যে একটা কুকুর মিসিং হয়েছে। এরপর থেকে ধীরে ধীরে আরও কুকুর মিসিং হতে থাকে। এটা একটা আলাদা পার্ট চলে গেল। এরপর আসছে আমাদের হিরোর এন্ট্রি, অর্থাৎ ওই পাড়াতেই, ওই হোটেলের পাড়াতেই একজন ছেলে থাকে যাকে আপনারা চেনেন, যিনি হচ্ছেন বিক্রম চ্যাটার্জি। সে এখানে থাকে, কিন্তু তার ক্যারেক্টারটা ইউনিক, কারণ সে কোনো মানুষের সাথে কথাই বলে না, খুব অ্যাগ্রেসিভ লাগে তাকে দেখতে। হয়তো তার একটা বড় সড়ো ব্যাক স্টোরি আছে যার জন্য তার পরিবর্তন হয়ে গেছে মনের মধ্যে এই ধরনের জিনিস। গার্লফ্রেন্ড হতে পারে, আবার কুকুর রিলেটেডও কিছু হতে পারে, মা বাবা, পরিবার, অনেক কিছু রিলেটেড এটা হতে পারে। এরপর সমাজের সমস্ত মানুষ তাকে কিন্তু একটা আজব চোখে দেখে, এটা কেমন লোক রে বাবা। তার চট করে কোনো মানুষের সাথে সেরকম সম্পর্ক হয় না, কিন্তু একটা ছোট্ট মতো কালো কুকুর তার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়, তার খেতে দেয়, তার পায়ের সামনে এসে বসে, তাকে চিনতে পেরেছে, তাকে বুঝতে পেরেছে কেমন মানুষ, তাই তার সাথে বেশ ভালো বন্ধুত্ব শুরু হয়। এছাড়াও আমরা দেখি সেই বুড়িমার কাছে কিছু দলবল নিয়ে লোক আসে সেই হোটেলটাকে সরাতে বলে। আবার একজন লোক এসে তাকে বলে যে এই হোটেল কিন্তু উঠিয়ে নিতে হবে। সেখানে বুড়িমা কিন্তু বলেন যে আমি এই হোটেল কোনো মতেই সরাবো না, আমি এখানেই থাকবো, আমার বাচ্চারাও এখানে থাকবে, অর্থাৎ সেই কুকুরগুলো। এবারে গল্পের মধ্যে একটা মোড় দেখা যায় যেখানে আমরা ভিলেনকে দেখতে পাই, আর এই ভিলেনের চরিত্রে রয়েছে সৌম্য মুখার্জি। এই পুরো সিনেমার মেন অ্যাট্রাকশন আমার কাছে। একটা অসাধারণ ক্যারেক্টার, একটা অসাধারণ রোল আপনি এখানে দেখতে পাবেন। অ্যাক্টিং এর ব্যাপারে আমি পরে বলছি। তো সে হচ্ছে কিছু বিজনেস করে, যেটা কালোবাজারি বা খারাপ বিজনেস, অবশ্যই ভিলেন যেহেতু, এবং তার সাথে জড়িয়ে রয়েছে কুকুর। এই যে কুকুরগুলো মিসিং হচ্ছে, সেই কুকুরগুলো নিয়ে কেউ বিজনেস করছে, তার মিট নিয়ে বিজনেস করছে, কুকুরদেরকে মেরে কিছু একটা হচ্ছে, হয় মাংসের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে বা আরো অন্যান্য কোনো দিকে এই মাংসই কাজে লাগানো হচ্ছে। এই বিজনেসটা চলছে। এবার রাস্তার কুকুরদের নিয়ে তো কেউ কিছু বলতে আসে না, খুব ভালোভাবে এই বিজনেসটা চলছিল। কিন্তু হঠাৎ করে মাথা গরম হয়ে যায় আমাদের বিক্রমদার। কি হয় আমি বলছি। হঠাৎ করে সেই ছোট্ট কুকুরটি হারিয়ে যায়। চারিদিকে সে খোঁজ করতে থাকে, কোথাও পায় না। যাকেই জিজ্ঞাসা করে খুব হাসতে থাকে, কুকুর নিখোঁজ হয়েছে সেটা খুঁজছো? আমাদের এখানে তো বিদেশের মতো সিস্টেম নয়। তাই সবাই হাসি আর কি করে, এমনকি পুলিশও এটার কোনো দায়িত্ব নেয় না। তখন সে নিজে ইনভেস্টিগেশন শুরু করে, আর এই ইনভেস্টিগেশনের রাস্তাতেই তার সাথে দেখা হয় অঙ্গনা রয়, অর্থাৎ এই সিনেমার এক হিরোইনের। খুব মিষ্টি দেখতে, খুব ভালো কাজ করে। সেও একটা এনজিওর মধ্যে কাজ করে, যে কুকুরদেরকে নিয়ে ভালো করে থাকতে চায়, কুকুরদের ভালো বেটার লাইফ দেওয়ার চেষ্টা করে। একটা এনজিও রয়েছে, সেই এনজিওর মালকিনও রয়েছেন কিন্তু শ্রীলেখা মিত্র, এবং তিনিও এখানে কুকুরদের ভালো রাখার জন্যই ব্যবস্থা করেন। সিনেমাতে অন্য কিছু হতে পারে, সেটা পরের কথা। এই যে বিক্রম এবার খুঁজতে শুরু করেছে, একের পর এক রহস্য ভেদ করতে শুরু করেছে যে কোথায় যাচ্ছে কুকুরগুলো, তখন সে জানতে পারে এদেরকে নিয়ে বড়সড় বিজনেস হচ্ছে, এদেরকে মেরে, এবং তখন সে একদম পাগলের মতো হয়ে ওঠে। এইবারে আসি অ্যাক্টিং এবং এর অ্যাকশনের দিকে। এটা ছিল পুরো গল্প। সত্যি কথা বলতে গেলে বিক্রমকে আপনারা যেভাবে দেখেছেন এতদিন সিরিয়ালে বলুন, বিগত কয়েকটা সিনেমাতে বলুন, যে ধরনের দেখেছেন তাকে এখানে সম্পূর্ণ আলাদা। লুক ওয়াইজ অসাধারণ লাগছে, বডি দারুণ লাগছে, অ্যাগ্রেসিভ মোমেন্টগুলো যেখানে দেখানো হয়েছে এখানে প্রচন্ড দারুণ, অ্যাকশন সিকোয়েন্সগুলোও ভালো লাগছে, একটু বেটার হতো মনে হচ্ছে। আর আরেকটা জিনিস আমার ভয় হচ্ছে, ট্রেলারে হয় যদি বেস্টগুলো দেখানো হচ্ছে অ্যাকশন, তাহলে সিনেমাতে হয়তো একটু ডিসঅ্যাপয়েন্ট হতে পারি, কারণ অ্যাকশনগুলো আর একটু বেটার হতো। অফকোর্স গুড লাক থাকছেই। এরপর আমরা বলবো ভিলেনের ব্যাপারে, যেটা আমার সব থেকে বেস্ট লেগেছে। তার ওই অ্যাগ্রেসিভ মোমেন্ট, তার অ্যাগ্রেসিভ মাথা, সে কেমন পাগলের মতো চিৎকার করে, কুকুর মারবো 100টা 1000টা লাখটা, মানে কিভাবে পাগল হয়ে আছে কুকুরগুলোর প্রতি। অ্যাকচুয়ালি পাগল হওয়াটা শুধুমাত্র কুকুরদের জন্য নয়, ব্যাপারটা হচ্ছে ওই হিরোর সাথেও যে তার দুশ্মনী হয়ে যায়, তখন কুকুরদের সাথে দুশ্মনীটা আরো বেড়ে যায়। সেই কুকুরগুলোকে নিয়ে এসে মেরে কিছু একটা বিজনেস করছে, আর সেই জন্য সে
ঘরেও প্রচণ্ড পাগলের মতো চিৎকার করছে। আপনি দেখবেন হয়তো খাবার টেবিল থাপড়ে খাবার টাবার ছিটকে যাচ্ছে, সেইখানে বসে এমনভাবে চিৎকার করছে, অপোজিটে যে বসে আছে সেও চমকে যাচ্ছে যে কুকুরদের প্রতি এত ঘৃণা কি করে হয়। তারও কিন্তু একটা ব্যাক স্টোরি থাকবে যে কারণে সেই কুকুরগুলোর প্রতি এত সাইকো টাইপের পাগল হয়ে আছে। এক জায়গায় সে বলছে, মনে আছে সেই হাসপাতালের নার্সের ব্যাপারে যে একা 16টা কুকুর মেরেছিল? এটা হয়তো কোনো রিয়েল ইনসিডেন্টকে ইন্ডিকেট করছে, ব্যাপারটা আমার ঠিক জানা নেই, হতে পারে আমার মনে হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো দেখানো হয়েছে এখানে, যেগুলো দেখে আপনার মনে হবে অ্যাক্টিং টপ নচ রয়েছে। অ্যাগ্রেসিভ মোমেন্ট দুজনেরই, ভিলেন বলুন হিরো বলুন, অসাধারণ। একটা রয়েছে চেনসো নিয়ে যখন লাস্ট সিনে বিক্রম দা এমনভাবে চিৎকার করছে, ও মাই গড। একটু যদি ওই জেনারেটিং এর আওয়াজটা বেশি দিত তাহলে আরো বেশি লাগতো। বডি ওয়াইজ, লুক ওয়াইজ প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে। অঙ্গনাকে যদি আরেকটু ওয়ার্কেবল দেখানো হতো, যদি আর একটু অ্যাক্টিভ দেখানো হতো ট্রেলারের মধ্যে, তাহলে একটু বেটার মনে হতো। কিন্তু এখানে অনেক কিছু এমন মোমেন্ট রয়েছে যেটা দেখে আপনি হতাশ হবেন। এক জায়গায় দেখবেন হিরোইনকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে আর তার হাত দুটো বাঁধা আছে। এখানে কিন্তু ভিলেনই তাকে মারার চেষ্টা করছে, আর যেহেতু এদের দুজনের মধ্যে প্রেমটা হবে তাই একে মেরে হিরোকে আনার, অর্থাৎ কান ধরে মাথা আনার চেষ্টা করছে, এর সোজা কথায় বলতে গেলে। আর যে সমস্ত ফাইটিং সিনগুলো দেখানো হয়েছে খুব রিয়েলিস্টিক ভাব মনে হচ্ছে, যেমন পাড়ার মধ্যে ঝামেলা হয় ঠিক সেই ধরনের। প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু ভালো রয়েছে। এই সিনেমাতে কিন্তু গালিগালাজও আছে, তাই একদম ফ্রেশ ভাবে আপনি যাবেন না, কারণ এটা সম্পূর্ণ মার্স লেভেলের অ্যাকশন, ফাইটিং, গালিগালাজ সমস্ত কিছু ভরা আছে এর মধ্যে। সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আমার ট্রেলারের মধ্যে লেগেছে সেটা হচ্ছে বিজিএম এর কাজটা কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে, যেটা সবাই ফলো করছে। হলিউড, বলিউড, সাউথ ইন্ডিয়া সবাই যেটা ফলো করছে, মনে হচ্ছে এখন আবার এই টলিউডেও আমরা দেখতে পাচ্ছি, বাংলা টলিউডেও দেখতে পাচ্ছি এর কাজ খুব ভালোভাবে ইউজ করা হচ্ছে। ট্রেলারের প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি সিন, ট্রানজ্যাকশন শব্দের মাধ্যমে চেঞ্জ করা হচ্ছে। এই জিনিসটি কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। হেডফোন নিয়ে যদি আপনি ট্রেলারটি শুনেছেন তাহলে কিন্তু অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর এই সিনেমার নামটি যদি একটু ভালো করে ফলো করেন, নাম হচ্ছে পারিয়া ভলিউম 1, অর্থাৎ এর কিন্তু ভলিউম 2 আসবে। হয়তো সেই কুকুরটিকে খুঁজে পেলেও, যে কুকুরটির ব্যাপারে বিক্রম বেরিয়েছে, হয়তো এমন কিছু কাজ থেকে যাবে যেটা অধরা থেকে যাবে বা কমপ্লিট হবে না, বা ভিলেনটিকে মারা যাবে না, বা এর ওপরে একটা বড় ভিলেন বার হবে, এ ধরনের কিছু হতে পারে, যার জন্য পার্ট 2 বার হবেই, কারণ এর নামই দিয়ে রেখেছে ভলিউম 1। আশা করছি এই সিনেমাটি সত্যি সবাই দেখতে যাবে। সাপোর্ট বলবো না ভাই, সিনেমা ভালো হলে সবাই দেখতে যাবে। যদি এমনিতে সিনেমা হলে লোক কম হয়, ওটিটিতে ফাটিয়ে দেখবে। 12 ফেল মনে আছে আপনার কেমন হয়েছিল। আর এই সিনেমাটি রিলিজ হচ্ছে 9th of February 2024, তাই নিজের সামনে সিনেমা ঘরে সবাই দেখতে যাবেন। যদি সুযোগ না হয়ে ওঠে অপেক্ষা করুন, ওটিটিতে আশা করছি রিলিজ হবে, ওটিটিতে দেখতে পারেন। ব্যাস এইটুকুই বলার। আমি জ্যাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।